রিজিক হালাল হইতে হবে, হালাল হইতে হবে। আপনি চাবেন কিন্তু আপনার রিজিক হালাল না, আপনি যেই জামা পরে আছেন ওইটা হারাম, আপনার পেটে যে খাবার সেটা হারাম, আপনি যে পানি পান করতেছেন সেটা হারাম, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাম, রক্তগুলা, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে না। হাদিসের মধ্যে মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে, মুসলিম শরীফের 1015 নং হাদিস এবং তিরমিজি শরীফের 2989 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্রকারীদেরকে পছন্দ করেন। পবিত্র অবস্থায় বা পবিত্র কোন অবস্থায় যদি বান্দা যদি ওই পোশাক, ওই তার জিসিম যদি হারাম থাকে, অপবিত্র থাকে, আল্লাহ তাআলা ওই দোয়াগুলোকে কবুল করবেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা ফাকালা। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে যে আদেশ দিয়েছেন, নবী রাসূলদেরকেও আল্লাহ পাক একই আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে আমার হাবিব, আপনি যখন দোয়া করবেন কুলু মিনাত তাইয়্যিবাত, আপনার খাবারটা যেন হালাল হয়, উত্তম খাবার খান, উত্তম খাবার খান। ওয়া আমালু সালিহা, এবং সৎ কাজ করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করে দিবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে আমার ঈমানওয়ালা বান্দারা শুনো, আমি তোমাদেরকে যে হালাল উপার্জন দিয়েছি, হালাল খাবার দিয়েছি, সেই হালাল রিজিকগুলা থেকে তোমরা খাও পান করো। আমি আল্লাহর কাছে যদি তোমরা এই হালাল উপার্জন করে হালাল খাবার খেয়ে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের সেই দোয়াগুলাকে কবুল করে নিব। হাদিসের শেষে বলতেছেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারামি ফাইন্নাহু ইউস্তাজাবু লাহু। একজন ব্যক্তি দীর্ঘ সময় সফর করেছে, তার চুলগুলো উস্কো খুস্কো, এবং সে রবের কাছে দুইটা হাত উঠায়া দোয়া করছে, আল্লাহ, কিন্তু ওই হাত যে উঠাইছে, কিন্তু বান্দা যে পোশাক পরে রয়েছে সেই পোশাকটা হারাম, এবং যে খাবার খেয়েছে সেই খাবারটাও হারাম, এবং যে পানি পান করেছে ওই পানিও হারাম। ওই বান্দা যে অবস্থায় যে হালতে আল্লাহ তাআলার কাছে দোয়া করুক না কেন,